রাত যখন নীরবতা চেপে ধরে তখন হয়তো তুমি মনে করো তুমি একা, কিন্তু কেউ তোমাকে চুপচাপ দেখছে। গ্রামের পাশে সেই পুরনো বাঁশঝাড়ের রাস্তা, লোকেরা রাতে কাউকে যেতে দেখে না, কারণ বহু বছর আগে এখানে এক মেয়ের অদ্ভুত মৃত্যু হয়েছিল। নাম রুহি। কেউ জানে না কিভাবে, কারা, কিন্তু তারপর থেকে রাতের আওয়াজ যেন চিরকাল থেমে যায় না। অন্ধকার রাস্তা রেফাত তার বাইকে করে বাড়ি ফিরছিল। রাত 12টা বাজে। রাস্তা পুরো নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। হঠাৎ বাঁশঝাড় থেকে আসা শব্দ, টুক টুক টুক। রেফাত থমকে দাঁড়ালো। শব্দটা হঠাৎ থেমে গেল, কিন্তু মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে ফিসফিস বলে বলছে, এত রাতে কোথায় যাচ্ছ? রেফাত ঘুরে দেখল কেউ নেই। রেফাত আবার বাইকের কিক দিল। হঠাৎ পেছনের সিটে কারো বসার অনুভূতি, ঠান্ডা শ্বাস, নিচু গলায় ফিসফিস, আমাকেও বাড়ি পৌঁছে দেবে? রেফাত চেঁচাতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। বাইক থেমে গেল। প্রেমে কেবল অন্ধকার আর বাতাসের শব্দ। রাস্তায় হঠাৎ এক জ্যোতি, একটি ঝলমলে আলো বাঁশঝাড়ের ভিতর থেকে। রেফাত গা কাঁপিয়ে আলোর দিকে তাকালো। সে দেখল একটি ছায়াময় মুখ, চোখ দুটি লাল, চোখের আলো যেন সরাসরি মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। মুখ অর্ধেক মুখোশের আড়ালে, অর্ধেক চোখের ত্রাসে ভরা। রেফাত চেষ্টা করলো পালানোর, বাইক স্টার্ট করলো, কিন্তু পথ যেন আগের মতো লম্বা হয়ে গেল। বাঁশঝাড়ের শব্দ, ফিরে এসো। রেফাত কান্না করতে করতে বাইক চালালো। পেছনের আলোতে সে দেখল কেউ তার পেছন ছাড়ছে না। রেফাত হঠাৎ বাইক থামালো। দেখল রাস্তার শেষ প্রান্তে একটি পুরনো কবর। কবরের ওপর লেখা রুহি। মাটির নিচ থেকে হঠাৎ আঙুলের নখ বের হলো, নিখুঁতভাবে খাড়া, যেন কবর থেকে কেউ উঠছে। শুধু একটাই শব্দ শোনা গেল, তুমি আমার সঙ্গী এখন। পরদিন ভোরে গ্রামের লোকেরা রিফাতের বাইক দেখতে পায় বাঁশঝাড়ের পাশে, কিন্তু রিফাত আর কখনো বাড়ি ফিরল না। সিটে শুধু আঁচড়ের দাগ, যেন লেখা হয়েছে, ফিরে এসো।